স্বাভাবিক মৃত্যুর কোনো জায়গায় ইয়াং, এনার্জেটিক, কমিটেড এবং আদর্শিকভাবে শক্তিমান দেশপ্রেমিক জনগোষ্ঠীকে সম্পূর্ণ অন্যায়ভাবে ধরে ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে গোটা দেশে তার সূচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে 28 অক্টোবর আওয়ামী লীগ 28 অক্টোবরের ঘটনার মাধ্যমে গোটা দুনিয়ার সামনে বাংলাদেশকে বর্বর জাতি হিসেবে স্থাপন করেছে। 28 অক্টোবরের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার কবর রচনা করেছে। 28 অক্টোবরের ঘটনার মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে। 28 তারিখ শুধু মাত্র একটি নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের ইতিহাস। 28 তারিখ হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদীদের হাতে বিক্রি করার ষড়যন্ত্র ক্রিয়ানক এদেশের আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র বাস্তবায়ন আজকে দ্রুত 10টি বছর অতিক্রম হওয়ার পরও 28 অক্টোবরের সেই যে গণতন্ত্রের হারিয়ে যাওয়া আমরা এখন পর্যন্ত সেই গণতন্ত্রের আজকে বাংলাদেশ অবরুদ্ধ। এখানে গণতন্ত্র চর্চার পরিবেশ তো দূরের কথা, এখানে বেঁচে থাকার অধিকার তো দূরের স্বাভাবিক ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় সেই 28 অক্টোবরের ধারাবাহিকতা পিলখানায় যে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তার এদেশের সীমান্তকে নড়বড়ে করে দিয়ে বাংলাদেশকে একটি অরক্ষিত রাষ্ট্রে পরিণত করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশ এই অপশক্তির হাতে আজকে বিপর্যস্ত যার সূচনা হয়েছিল 28 অক্টোবর উপমহাদেশের রাজনীতিতে পলাশির আম্রকাননে মির্জাফরদের যে ইতিহাস 28 অক্টোবর নতুন বাংলাদেশের সেই ইতিহাসের সূচনা করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে প্রায় 28 অক্টোবর বর্ধিত অমানবিক হত্যাকাণ্ডের দিন হিসেবে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, আজকে এই যে হত্যাকাণ্ড সংঘটিত হল 28 অক্টোবর, এই হত্যাকাণ্ডের নির্দেশ না পায় গোটা দুনিয়াবাসী চায়। কারণ এই 28 অক্টোবরে তৈরি হয়েছে নিয়ে আসার জন্য তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সন্ত্রাসীদেরকে ঢাকায় জমা হওয়ার জন্য বলা হচ্ছে এবং তারই অংশ হিসাবে অত্যন্ত পরিকল্পিতভাবে সেদিন গণতন্ত্রের হত্যার নকশা বাস্তবায়ন করা হয়েছে।
সন্ত্রাসীদের গুলি এবং বোমাকে উপেক্ষা করে জনগণের কাতারে থেকে জনগণকে আশ্বস্ত করার জন্য যে ঐতিহাসিক সাহসী ভূমিকা রেখেছিলেন, সেই সাহসী নেতৃত্বকেও আজকে দেশ থেকে মাইনাস করে আগামী দিনে দুর্বল, ভীরু এবং কাপুরুষোচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রবল রাজ্যে পরিণত করার প্রক্রিয়া সরকার সামগ্রিকভাবে শুরু করেছে। আজকে এখনই জনগণকে সচেতন হতে হবে। 28 অক্টোবরের চেতনা উজ্জীবিত হয়ে গণতন্ত্রকে রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এদেশে সুখী সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে সফলতা অর্জন করার মধ্য দিয়ে আমরা আমাদের 28 অক্টোবর সারা দেশে যে হত্যাযজ্ঞ চলছে, সব নির্মম হত্যাযজ্ঞ, গুম এবং খুনের বদলা নেব। আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সেই দিন এবং তারই ধারাবাহিকতা আজ পর্যন্ত যারা মহান রব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আসুন আমরা একসাথে সে দোয়া করে আমরা এখানে বিদায় নিব। সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।